আজ মনে করো সেই সময়টা যখন তুমি অনেক বেশি চেয়েছিলে এই জীবনের কাছে। মনে করো সেই সময়টা যে মানুষগুলো বিশ্বাস করেনি তোমাকে। মনে করো সেই সময়টা অন্তত সততার সাথে যখন তুমি ছেড়ে দিয়েছিলে তোমার ভিতরে থাকা সহস্র নতুন সম্ভাবনাকে। মনে করো সেই সময়টা যখন তুমি অভিযোগ করেছো বেশি অথচ কাজ করেছো নগণ্য। জীবনে অবশ্যই এমন একটা পরিস্থিতি আসে যেখানে তোমার মনে হবে তোমার অনেক কিছু করা উচিত ছিল শুধুমাত্র অভিযোগ করার জায়গায়, কিন্তু তুমি সেগুলো করোনি। তোমার আজ অবশ্যই বোঝা উচিত যে তোমার জন্য কোনো সুযোগই পড়ে থাকবে না যদি আজ তুমি কাজ না করে যাও তোমার প্রথম সুযোগটা। তোমার কাছে অঢেল সময় পড়ে নেই যে শুধু তুমি অভিযোগ করে যাবে আর তোমার সমস্যার সমাধান হয়ে যাবে কোনো রকম কাজ না করে। হয়তো তুমি আজ সেই অভিযোগ করার পরিস্থিতিতেও নেই। তোমার অবশ্যই বুঝতে হবে আর খুঁজতে হবে তোমার ভিতরকার অন্য তুমিকে, যে কিনা অভিযোগের থেকেও অনেক বেশি কিছু করতে সক্ষম। কেননা বাস্তব হলো সম্মুখে আরো অনেক বেশি প্রতিকূলতা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। আর তুমি যদি আজ প্রস্তুত না থাকো তোমার স্বচ্ছন্দতার গণ্ডি পেরোতে, যদি তৈরি না থাকো জানতে তোমার প্রকৃত ক্ষমতা, তোমার দুর্বলতা, তোমার ভিতরকার সম্ভাবনা, তাহলে অবশ্যই মনে রেখো যা কিছুর জন্য তুমি আজ কাতরাচ্ছ, যা কিছুর জন্য তুমি আজ ক্ষুধার্ত, যা কিছুর জন্য তুমি আজ ব্যতিব্যস্ত, সেই সব কিছুরই জবনিকা পড়তে চলেছে। আমি তোমাকে উপদেশ দিতে চাইছি না বন্ধু, বরং তোমাকে জানাতে এসেছি তোমার আশেপাশে আজ যা কিছু চলছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমার অভিযোগের তুলনায়। তুমি এত বেশি অভিযোগ করো অথচ পদক্ষেপ নিতে পারো না। কিন্তু যদি তোমাকে বলা হয় বদল করতে তোমার জায়গা এমন কারুর সাথে যে হয়তো তোমার থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে রয়েছে, ভেবে দেখো একবার এ বিশ্বে আজ কি চলছে। কত বিপুল সংখ্যক মানুষ কত বিপুল সংখ্যক সমস্যায় প্রতিনিয়ত ভুগছে, অথচ তুমি শুধু অভিযোগ করে যাচ্ছ। কত বিপুল সংখ্যক মানুষ দিনের পর দিন সংগ্রাম করে চলেছে অন্তত তোমার মতো পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ে আসবে বলে। তোমার টেবিলে খাবার রয়েছে, হাতে স্মার্টফোন রয়েছে, কিন্তু তুমি সেই অভিযোগ করে যাচ্ছ। তোমার কোনো অধিকারই নেই এভাবে নষ্ট করা। দিলে দিলে নিজের সুযোগগুলোকে নষ্ট করে তোমার কখনোই এটা বলার অধিকার নেই যে তোমার সব শেষ হয়ে গেছে, কারণ তুমি সেটাকে শেষ করেছো অন্তত নিজে হাতে। হে আমার প্রিয় ভাই বোনেরা, তোমার আজ অবশ্যই বোঝার সময় এসেছে যে তুমি এই পৃথিবীতে এক্সিস্ট করো কিছু নির্দিষ্ট কাজের জন্য, আর শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষই সেটার যোগ্য, সেই কাজটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার যোগ্য, যার কোনো সীমাবদ্ধতা নেই, যার কোনো বাধ্যবাধকতা নেই। সবটাই তোমার উপরে। তুমি কতটা যেতে চাইছো, কত উঁচুতে যেতে চাইছো। অনেক ক্ষেত্রে তুমি দেখবে কিছু মানুষের অলসতার জালে জড়িয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তারা পছন্দ করে নিজেদেরকে আটকে রাখতে অমন ছোট বোকা বাক্সে, এবং সর্বদাই নিজেদেরকে সান্ত্বনা দিতে থাকে যে তারা ঠিক আছে, ভালো আছে। তুমি নিশ্চিত শুনেছো আমি যা বললাম, সান্ত্বনা দেয় যা কখনোই সত্যি নয়। সত্যি তো এটাই যে তারা কখনো ভালো থাকতে পারে না,
অমন আত্মতুষ্টি সম্পন্ন মানসিকতা নিয়ে। আমরা কিভাবে বৃদ্ধি পাবো? তুমি কিভাবে বৃদ্ধি পাবে? তুমি কিভাবে উন্নত হবে? সাফল্যের ক্ষেত্রে একটা ব্যাপার তো নিশ্চিত, যে তোমাকে অনেক সংগ্রাম চালাতেই হবে। এমন কিছু প্রতিকূলতা থাকবেই যেটা তোমার হিসাবগুলোকে এলোমেলো করবে, কিন্তু তুমি আবারও শুরু করবে যেমনটি তুমি করে এসেছো, কিন্তু এইবার আরো জোরালো ভাবে, আরো মজবুত ভাবে। মনে রেখো, যখন তুমি বেশি কিছু চাইবে, তুমি কখনোই নিজেকে সন্তুষ্ট রাখতে পারবে না সকল বাক্সবন্দি মানসিকতা দিয়ে, সকল নাবাচকতা দিয়ে। একজন বাক্সবন্দি মানুষ কখনো আলোর দেখা পায় না যতদিন না সে ওই বাক্স ছাড়তে চায় না। দ্বিধার মধ্যে বাঁচা আর মাঝারি জালে ফাঁসা, দুটোরই কোনোটাই তোমাকে সেই ক্ষমতা দেবে না যেটা তোমার প্রয়োজন। জীবনে তুমি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে যেখানে জীবন তোমাকে পরীক্ষা নেবে, বারে বারে যাচাই করবে। হয়তো তুমি খুব দুর্বল অনুভব করবে, অসহায় অনুভব করবে, দুর্বিষহ লাগবে, তোমার ছেড়ে দিতে ইচ্ছে করবে। কিন্তু আমি তোমাকে জানাতে চাই, তুমি এতটা এসেছো পৌঁছবার জন্য, তুমি এতটা এসেছো অর্জনের জন্য। তোমার কোনো অধিকার নেই শুধু অভিযোগ করার, শুধু অজুহাত দেখাবার। তোমার অস্তিত্ব শুধু সংগ্রামে। সাফল্য কখনোই আসে না কম দামে, মেটাতে হয় সেটাকে অশ্রু, রক্ত, ঘামে। সাফল্যকে তুমি ডাকতে পারো পরিশ্রমের নামে। আজ তুমি একবার খোঁজ নিয়ে দেখো সেই হসপিটালগুলোতে যেখানে শত শত রোগী যন্ত্রণায় কাতরাচ্ছে। আজ শুধু একবার তুমি খোঁজ নিয়ে দেখো সেই অসহায় স্ট্রিটগুলোতে যেখানে কত গৃহহীন মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, যার না আছে কোনো বাসস্থান, বস্ত্র নেই, সে যে করবে পরিধান, দুবেলা দুমুটো খেতেও পায় না তারা। একটু কিছু কি বুঝছো এটার দ্বারা? তুমি নিশ্চিত এটার থেকেও খারাপ পরিস্থিতিতে নেই? তোমার আবদার বা অভিযোগ এগুলোর থেকে নিশ্চিত বড় নয়? হয়তো আজ তোমার কাছে সুযোগ আছে জাল ছিঁড়ে বেরোবার, নকল অহংকার চূর্ণ করে জীবনটাকে ঘুরে দেখবার, নিজের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখবার। তাই আজ তুমি চেতনার সাথে সংযোগ করো, সময়ের অপচয় পুরোপুরি বন্ধ করো, প্রতিটা সুযোগকে সম্পূর্ণভাবে ব্যবহার করো। তুমি বিশ্বাস করো আর না করো, তোমার বিবেকের মধ্যে এমন অসাধারণ সম্পত্তি রয়েছে যেটা এই বিশ্বের অত্যন্ত প্রয়োজন, আর সেটাকে কোনোভাবেই তুমি হতে দিও না অপহরণ। তাই সংগ্রামী পারে আনতে মুক্তি, অলসতাই আনে হাজার মরণ। নির্ধারণ করো তুমি কোনটা তোমার বাঁচার ধরন।